পটুয়াখালীর গলাচিপায় ৫০০ বছরের পুরনো মোগল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদটি প্রত্নতত্ত্ব স্থাপত্য শিল্পের এক অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে আছে। পটুয়াখালীর বিশেষ প্রতিনিধি রেজাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। এখনও ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কালের সাক্ষী হয়ে ঠাড় দাঁড়িয়ে আছে এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদ। এটি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া সড়কের পূর্ব পাশে গুরিন্দা এলাকায় খালের পাশে অবস্থিত। স্থানীয়দের তথ্য অনুযায়ী বহু শতাব্দী আগে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের অনেক আগেই গুরিন্দা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। আবার অনেকের মতে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে আনুমানিক 1465 খ্রিস্টাব্দে সুলতান মোবারক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে। মসজিদটির মূল ভবন প্রায় ৩৬০ বর্গফুট ক্ষেত্র বিশিষ্ট বর্গাকৃতির। এর উচ্চতা প্রায় ১৬ ফুট। এটি একটি একতলা মসজিদ। একটি মাত্র গম্বুজ বলে এটাকে এক গম্বুজ মসজিদও বলা হয়ে থাকে। মসজিদটি ভূমি থেকে প্রায় ৪ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। মসজিদটি এতটাই ছোট, এর ভেতরে ১৮ থেকে ২০ জন মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদটির ভেতরে ও বাইরের সমস্ত দেয়ালের পলেস্তার উঠে ইট বেরিয়ে গেছে। মসজিদটির পাশেই রয়েছে ছোট একটি পাকা ভবনের বৈঠকখানা। এটি মসজিদটির চেয়ে আকারে ছোট। সেখানে ১০ থেকে ১২ জন লোক বসতে পারেন। মসজিদটির মতো এই বৈঠকখানাটিরও একই দুরবস্থা। সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে এটাও হতে পারে একটি দর্শনীয় স্থান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে শত শত বছরের পুরনো স্মৃতি বিজড়িত এই মসজিদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। স্থানীয় কাশেম হাওলাদার বলেন, কে বা কারা নির্মাণ করেছেন আমরা কেউ জানি না। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়েন এবং মানত করেন। এদিকে প্রাচীন মসজিদটি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার মোহাম্মদ খায়রুল বাশার বলেন, আমরা দেশের শত বছর বা হাজার বছরের স্থাপনাগুলো গুরুত্ব সহকারে সংরক্ষণ করে প্রাচীন ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। বিষয়টি আমাদের খুলনা ও বরিশাল বিভাগের প্রত্নতত্ত্বের রিজিওনাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।